যদিও আমি এর আগে একটা ভিডিওতে পড়া আর পড়া নিয়ে আলোচনা করেছি, তবে অনেকেই জানতে চেয়েছেন পরে আর পরে এই দুটোকে কোথায় কখন ব্যবহার করতে হবে। তো পরে এবং পরে এই দুটোকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। আমি কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, এর উচ্চারণ হবে পরে পরে, আর এটার উচ্চারণ পড়ে পড়ে। এটার উচ্চারণ পরে আর এটার উচ্চারণ পড়ে। এর বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে বিভিন্ন অর্থে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তবে এগুলোই যে সমস্ত উদাহরণ তা কিন্তু নয়, এছাড়াও আলাদা আলাদা অর্থেও ব্যবহৃত হয়। তো আমি কয়েকটা বিশেষ উদাহরণ উল্লেখ করছি যাতে স্পষ্ট একটা ধারণা পাওয়া যায়। প্রথমে আসছি পরে পরে। এটাকে আমরা কি কি অর্থে ব্যবহার করতে পারি? এটাকে আমরা পরিধান করে অর্থে ব্যবহার করতে পারি। যেমন অনিক লাল জামা পরে, এটা কিন্তু পরে, এটা পরিধান করা অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে পরে দেখা হবে, পরে দেখা হবে অর্থাৎ ভবিষ্যতে দেখা হবে। এখানে পরে শব্দটাকে ভবিষ্যতে অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে আমার পরে আদি দাঁড়িয়ে আছে, আমার পরে আদি দাঁড়িয়ে আছে, পরের শব্দটাকে পশ্চাতে বা পিছনে অর্থে ব্যবহার করা হয়েছে। এবারে আসছি পরে শব্দে। পরে, এটা কি? এটা পরে। এই পরে শব্দটাকেও আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। যেমন পতিত হওয়া অর্থে ব্যবহার করতে পারি। গাছ থেকে ফল পড়ে, গাছ থেকে ফল পড়ে। এখানে পড়ে শব্দটা পতিত হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপরে ছেলেটি বই পড়ে, ছেলেটি বই পড়ে। এই পড়ে শব্দটা এখানে পাঠ করা অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপরে রয়েছে তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। এখানে পরে শব্দটা স্মরণ হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তো পরে এবং পরে এই দুটোই এক শব্দ নয়, এই দুটো আলাদা, আর এই দুটোর নানান রকম অর্থ রয়েছে, তার ব্যবহারও রয়েছে। এই উদাহরণগুলো তার স্পষ্ট প্রমাণ। আশা করছি এগুলো চর্চা করতে করতে বিষয়টা আপনাদের কাছে আরো সহজ বলে মনে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।